আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার হাতে যে উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে অ্যালামেন্ডা ক্যাথার্টিকা। তো এই অ্যালামেন্ডা ক্যাথার্টিকা এই উদ্ভিদটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট বা সৌন্দর্য বর্ধক হিসেবে আমাদের দেশে নিয়ে আসা হয়। এবং এই উদ্ভিদের খুব চমৎকার হলুদ রঙের ফুল হয়, যদি এখন ফুলের সময় না বলে ফুলটি দেখা যাচ্ছে না। তো এই উদ্ভিদের যদি আমরা এই উদ্ভিদটিকে আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে এর যে মেডিসিনাল প্রপার্টিস গুলি সেগুলি আপনাদের সামনে বলা। তো ব্যাপারটি হচ্ছে এই উদ্ভিদের যে শিকড় হয়, এই শিকড়ে এমন কিছু রোগের ওষুধ পাওয়া যায় যেগুলো আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। তার মধ্যে যদি বলি জন্ডিস, অ্যানালজেসিক কিছু কিছু রোগের, যেমন আমরা ফিস্টুলা পাইলস এর মতো কিছু রোগের ওষুধ এই উদ্ভিদের শিকড় থেকে নেওয়া যায়। এবং এর যদি সেকেন্ডারি মেটাবোলাইটস এর কথা বলি, তাহলে এর সেকেন্ডারি মেটাবোলাইটস হিসেবে অ্যালকালয়েড, টার্পেনয়েডস এই ধরনের কম্পাউন্ড পাওয়া যায়। তো এই উদ্ভিদের সম্পর্কে আরো যদি জানতে চান, তাহলে আমরা এর এই ভিডিও ডিসক্রিপশনে এই উদ্ভিদের সম্পর্কে যেই গবেষণাপত্রটি আছে সেই গবেষণাপত্রের একটি লিংক দিয়ে দেওয়া হবে। তো ব্যাপারটি হচ্ছে এ, একটি উদ্ভিদ সম্পর্কে খুব ভালোভাবে না জেনে আমরা যদি সেই উদ্ভিদ থেকে কোনো রকম রস বা এরকম কিছু সেবন করতে চাই, তাহলে মাঝে মাঝে আমরা বিপদে পড়ে যাব। কারণ এই উদ্ভিদের এত গুণাগুণ থাকা সত্ত্বেও এই উদ্ভিদের শিকড়ের রসে এমন একটি প্রভাব রয়েছে যে এই উদ্ভিদের শিকড়ের রস যদি আপনি খান তাহলে আপনার হালকা মাথা ঘুরবে, আর যদি খুবই বেশি খান বা ভমিটিং এর পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। তো এই সাইড ইফেক্টের কারণে একটি গাছের একটি হার্বের মধ্যে আসলে অনেক অনেক ধরনের ক্ষতিকর এবং উপকারী দুই ধরনের ফাইটোকেমিক্যালস পাওয়া সম্ভব। তো যদি আপনারা কখনো এই উদ্ভিদের শিকড়ের রস ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গাছের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।